কেন্দ্রীয় ছাত্র জমিয়াত সভাপতি রিদওয়ান মাজহারি বলেছেন, জমিয়াত নীতি এবং আদর্শের সংগঠন। জমিয়াত কখনো নীতির পরিবর্তন করে না। অনেককে আমরা দেখেছি তারা নীতি পরিবর্তন করে জোটের প্রক্রিয়া চালাচ্ছে, কিন্তু আমাদের সংগঠন জমিয়াতের কখনো নীতি এবং আদর্শের পরিবর্তন হয় না। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। জমিয়ত নীতি এবং আদর্শের সংগঠন। জমিয়ত কখনো নীতির পরিবর্তন করে না। অনেককে আমরা দেখেছি তারা নীতি পরিবর্তন করে জোটের প্রক্রিয়া চালাচ্ছে, কিন্তু আমাদের সংগঠন জমিয়তের কখনো নীতি এবং আদর্শের পরিবর্তন হয় না। নবীন আলিম হাফিজ অনার্স মাস্টার্স সমাপনকারী 2024-2025 ইংরেজি এর সম্মানে ছাত্র জমিয়ত দিরাই উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে এসব কথা বলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি রিদওয়ান মাজহারি। বুধবার 2রা জুলাই দুপুরে উপজেলার অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম হাসান আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ডক্টর মাওলানা সোহাইব আহমেদ। ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কয়েস আহমেদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য শেখ মাওলানা হাম্মদ আহমেদ গাজীনগরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি রিদওয়ান মাজহারি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবীন আলিম হাফিজ অনার্স মাস্টার্স সমাপনকারী 2024-2025 ইংরেজি এর সম্মানে ছাত্রদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। নীতি এবং আদর্শের উপর বিচার করে আমাদের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। এই জন্য আমাদের নেতৃবৃন্দের উপর আমরা আস্থা রাখবো। আমাদের সমালোচনার জবাব আমরা কখনো দিতে যাব না। কাটার পরিবর্তে আমরা ফুল দিব, এই কথাটি আমরা সবসময় খেয়াল রাখবো। আমাদেরকে কাটা দেওয়া হবে, কাটা আমাদের শরীরে কাটা বৃত্ত করা হবে, কিন্তু কাটার পরিবর্তে কাটা না দিয়ে আমরা ফুল দিব। আমরা আমাদের নীতি এবং আদর্শকে প্রচার করবো ইনশাআল্লাহ। আজকে বলা হয় জমিয়তের নেতৃত্ব জমিয়ত 2-4টা আসন পাওয়ার লোভে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, কিন্তু জমিয়ত যদি আসন গ্রহণ করতে চাইতো অনেক আগেই কিন্তু আসন নিতে পারত, কিন্তু জমিয়ত সেটা নেই। আজকে দেখেন বলা হয় জমিয়ত অর্থের লোভে আসনের লোভে বিভিন্ন সিদ্ধান্ত নিতে চায়। আজকে দেখেন আমাদের জমিয়তের সভাপতি সৈয়দ মাওলানা শেখ জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু দেওবন্দিদের সভাপতি, ওনার ছাত্ররা অসংখ্য অগণিত ছাত্র ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে সুনামের সাথে দিনের খেদমত করে যাচ্ছে, কিন্তু শেখ জিয়াউদ্দিন সাহেবের ঢাকায় একটি ফ্ল্যাটও নেই। আমাদের বর্তমান সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব 40টি বছর ঢাকায় আছেন। বিভিন্ন মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান, ওনার অনেক ছাত্ররা ঢাকায় এখন শিক্ষকগতি। আল্লামা ওবায়দুল্লাহ ফারুকের একটি ফ্ল্যাট ঢাকায় কিন্তু বাটি চালান দিয়ে বুঝে পাওয়া যাবে না। আমাদের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেদি রাজকীয় পরিবারের সন্তান, কিন্তু দিনের খেদমতে নিজেকে এতটা বিলীন করেছেন। তিনি সৌদি আরবে অর্থ মন্ত্রণালয়ের ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন। বাংলাদেশে এসে দিনের খেদমত করেছেন। আজকে 30 বছর পর্যন্ত ঢাকায় একটি ফ্ল্যাট আছে, এরকম প্রমাণ করে দেখতে পারবো না। তো আমাদের যদি অর্থের লোক থাকতো, আসনের লোক থাকতো, অনেক আগে আমরা সে আসন দিতে পারতাম। বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের নেতৃবৃন্দকে তাদের পাতলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন অফার করা হয়েছে। অফার গুলো যখন আমাদের নেতৃবৃন্দ বিদ্যাঙ্গুলো দেখিয়েছে, আমাদেরকে হুমকি ধুমকি দেখানো হয়েছে যে নির্বাচনে আসবেন না, নির্বাচনের পরে দেখে নেওয়া যাবে আপনারা কোথায় দাঁড়াতে পারেন, এরকম হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া নির্বাচনে আসবেন কি আসবেন না। আমাদের নেতৃবৃন্দ বুক টান করে সীসাখানা প্রাচীরের গায়ে অটল এবং নীতি আদর্শের উপর অটল থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন স্বৈরাচারের সহযোগী আমরা হতে চাই না। এই জন্য নির্বাচনের পরবর্তী সময়ে জমিয়তের নেতৃবৃন্দকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সুযোগ এবং সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। জমিয়ত নীতির সংগঠন, আদর্শের সংগঠন। আমরা নীতি এবং আদর্শের পরিচয় দেব। আমাদের সমালোচনার পরিবর্তে আমরা তাদেরকে সালাম দেব, শুকরিয়া জ্ঞাপন করব। সমালোচনাগুলো বাস্তব হোক অথবা অবাস্তব হোক, সমালোচনাগুলো আমলে নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ।
সমালোচনা অবাস্তব হতে পারে, তারপরে সেই সমালোচনাটাকে বাস্তবতার আলোকে এনে আমার সংগঠনের কি কি পরিবর্তন দরকার, আমার নিজের জীবনে কি কি সংস্কার করা দরকার, সেই পয়েন্ট সেই দিকগুলো চিহ্নিত করে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব, সংগঠনকে এগিয়ে নিয়ে যাব ধৈর্য সহকারে। ইসলামী রাজনীতি করতে হয় ধৈর্যের সাথে। হাদিসে বলা হয়েছে ওয়াসাবুল দিয়াবুল, ধৈর্য হলো নূর, আলো এবং ঔজ্জ্বল্য। ধৈর্য আলো হয়ে প্রতিদান হিসেবে আমার কাছে আসে। এই ধৈর্যের সাথে মাটির মতো সহিংসতার সাথে আমরা আমাদের সাংগঠনিক কাজ দিনের কাজ করে যাব, সমালোচকদের সাথে উত্তম ব্যবহার করে যাব ইনশাআল্লাহ। আমার নীতি এবং আদর্শ আমি এমন ভাবে উপস্থাপন করব, সময় জবাব দিবে ইনশাআল্লাহ, সময় কথা বলবে ইনশাআল্লাহ। আমার কথা বলার দরকার নেই। আমার জবাব যদি আমার পক্ষ থেকে আল্লাহ দিয়ে দেন, সেটা আমার জবাব থেকে অনেক উত্তম জবাব হবে ইনশাআল্লাহ।